টেরিটোরিয়ালে হয়। একটা বাচ্চা হাতি, একটা বড়। নিচের দিকটা পুরো জঙ্গল। কোনোদিন আসিনি, আজকে লাল হবে না, কিছু দেখতে পাবো না, আমরা টিকিটই পাবো না। আমাকে সবাই মিলে ক্যাপাচ্ছে যে আমি জামা কাপড় গাছ। এবার কি কি দেখেছো সেটা বলো তো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আমি চলে এসেছি লাটাগুড়ির জঙ্গল সাফারিতে। আজকে আমরা কিন্তু এসেছিলাম যে গরুমারা ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য, কিন্তু সেখানের টিকিট 3টে পর্যন্ত দেওয়াতে সেখানে টিকিট না পাওয়ায় আমরা আজকে আবার যাচ্ছি গরুমারার জঙ্গল সাফারিতে। এই জঙ্গল সাফারির টিকিট কিন্তু লাটাগুড়ি বাজারের এখান থেকে দেওয়া হয়, আর গরুমারার জঙ্গল সাফারির যে টিকিট দেওয়া হয় সেটি কিন্তু নেওড়া মোড়ের ওখান থেকে টিকিট কাউন্টার থেকে দেওয়া হয়। আমরা কত জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। আজকে আমাদের ভাগ্য ভালো থাকায় জঙ্গলে ঢুকেই কিন্তু আমরা পরপর দুটো দাতাল হাতিকে দেখতে পেলাম। দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো হাতি? হাই বলে দাও। এই যে বিমান হাতির ছবি তুলছে। এই যে এখানে আমরা হাতি দেখতে পাচ্ছি, একটা তিনটা হাতি যে পরপর গাড়িগুলো আছে। আমরা এখন প্রথমের দিকে আছি, কালামাটি ফরেস্ট ভিলেজে এখন আমরা ঢুকবো। ঢুকে দুটো গ্রাম আছে পরপর, এই গ্রাম দুটোর মাঝখানে ঢুকে তারপর আবার ফরেস্ট আসবো। সামনে একটা ময়ূর, আমরা সবাই ময়ূরের ছবি তুলতে ব্যস্ত। এই যে ময়ূর, চারিদিকে ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গেছে। এই যে ঝিঝি পোকা ডাকছে এখন। ময়ূরের বাচ্চা, দুটো ময়ূরের বাচ্চা দেখতে পেলাম। এই প্রথমবার এত জঙ্গলে আসছি, এই প্রথমবার ময়ূরের বাচ্চা দেখলাম। ময়ূরের বাচ্চা দেখে ঈশানী কি বলছে? ঈশানী, ময়ূরের বাচ্চাগুলো কেমন লাগলো? নিয়ে নেবা একটা তো পুরোনো গাছ কেটে দিয়ে আবার নতুন গাছ লাগানো হয়। টেরিটোরিয়ালে হয়, হ্যাঁ, ওয়াইল্ড লাইফে হয় না, টেরিটোরিয়াল এটা তো। ওই যে আরো দুটো গাড়ি আছে, ওই ওরাও হাতি দেখছিল, ওরা আমরা আগে ছিল। এই যে এবার আমরা যাচ্ছি। এবার হাতিটার ছবি ঠিক করে তুলছো তো? এই যে দুটো গাড়িকে ক্রস করছি আমরা। গরু গরু পয়সা ওষুধ। হ্যাঁ, আমি বললাম না যে গাড়ি আমার শুনলেই চান্সেস থাকে। এই গাড়িটা সেই স্লিপ, গাড়িটা স্লিপ করছে। এটা গাড়িটা আগানো, গাড়িটা পিছনে ফাঁসিয়ে দেখতে, গাড়িটাই আগানো। ওরে চাকাটা কি ঘুরতেছে, যাবো আমরা ঘুরতে যাবো। জঙ্গল ক্যাম্প সাফারিতে একটি জঙ্গলে আমরা প্রবেশ করেছিলাম। সেই জঙ্গলটি ভ্রমণ সম্পূর্ণ করে ন্যাশনাল হাইওয়েকে পার করে ঠিক তার উল্টো দিকে যে আরেকটি ফরেস্ট আছে, সেই ফরেস্টটিতে এখন আমরা প্রবেশ করব। এই যে আমরা হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্পে যাচ্ছি। এই বিমান উপরে উঠে গেল। এই যে এই রাস্তাটা দিয়ে এখন সোজা যাব। আমরা এখন আছি নেওড়া জঙ্গল ক্যাম্পে। কেমন লাগলো বলো? এই জঙ্গলের মধ্যে ঘুরে কেমন লাগলো বলো? হ্যাঁ, ঘুরে কেমন লাগলো বলো? একদম ভালো লেগেছে। আর হচ্ছে যে কি চান্স পেয়েও কোনোদিন আসিনি, আজকে হচ্ছে যে কি এসেছি, খুব ভালো লাগতেছে। আবার আসবা? আবার আসবো। এই যে এই কটেজটাতে আসলাম। চলে আসো, চলে আসো। আমরা এখন সবাই নেওড়া জঙ্গল ক্যাম্পের উপরে যাচ্ছি। উপর থেকে নিচের দিকটা, এই দেখুন নিচে আমাদের গাড়ির পাইলট বসে আছে, আর ওই যে গাড়িটা আমাদের। সেই বাসটা থেকে জঙ্গলটা কিরকম দেখা যায় দেখুন, পুরো জঙ্গল। এই যে নেওড়া জঙ্গল ক্যাম্পে কিছুক্ষণ থাকার পর এখন আমরা সবাই আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি।
কম্বলের ডায়লগটা দাও। মলয় আজকে আমাদের খুব ভালো ঘুরাইছে। কম্বল ধোলাই তো মলয় বাইচেই গেল, অনেক কম্বল ধোলাই থেকে বাইচে গেল, কিন্তু ঘোরাটা খুব ভালো হলো আমাদের। জঙ্গল সাফারি বেশ, জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ঘোরা। হ্যাঁ, গাইড হিসাবে মলয় খুব ভালো। আর বলো। আর কি, হাতি দেখলাম আমরা হ্যাঁ, আড়াইখানা, তারপরে ময়ূর দেখলাম বেশ কয়েকটা। বাইসন দেখার ইচ্ছা ছিল, কিন্তু বাইসন আমাদের দেখার ইচ্ছা ছিল, তো এটা বাদ করব। হ্যাঁ, খুব সুন্দর জঙ্গল সাফারি, খুবই ভালো। হ্যাঁ, ও ময়ূরের বাচ্চা অ্যাডভান্স দেখলাম। হচ্ছে ময়ূরের বাচ্চা। আবার এখানে গাড়ি দাঁড়াচ্ছে, মানে এখানে কিছু দেখতে পাবো মনে হচ্ছে। না, এখানে সাইড দিয়ে হয়ে যাবে, এই রাস্তায় না গিয়ে দিকে। হ্যাঁ, এখন আবার রাস্তায় চালাবে। সেগুন পাতা নিয়ে কি করবে? লাল হবে ওটা, ঘুষলে লাল হয়। হ্যাঁ, সেটা জানি। এই যে সেগুন পাতা নিল, সেগুন গাছের পাতা, যেটা ঘষলে হচ্ছে লাল হয়ে যায়। আমাদের শেষ, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল। তো আমরা এখন ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। যেখানে জার্নি স্টার্ট করেছিলাম সেখানেই আমরা যাচ্ছি। আমাদের সামনে এখন দুটো গাড়ি আছে, আর আমরা 3 নম্বরে আছি। এরকম ফরেস্টের ভেতরে ঝিঝি পোকা ডাকছে, আর ছবিটা এরকম আচ্ছা আচ্ছা হচ্ছে, কারণ পুরা ভালোই অন্ধকার হয়েছে। কিন্তু আমরা অনেক লেটে আসছি। সবাই সবার উপরে একটু ছিলাম যে আমরা কিছু দেখতে পাবো না, আমরা টিকিটই পাবো না। আচ্ছা, কার জন্য লেটটা হলো বলো বলো। আমার জন্য না, আমার জন্য না। বলো, হ্যাঁ? রঞ্জিতা কত আমার বুদ্ধি, রঞ্জিতা একটু বুদ্ধিটা বলো, তোমার যে কত বুদ্ধি মাথায় বলো। আমার কত বুদ্ধি না মাথায়, হ্যাঁ? ওরা আমাকে সবাই মিলে ক্যাপাচ্ছে যে আমি জামা কাপড় কাচতে গেছিলাম। না, আমরা ঠিক করছি আমাদের পরের বার সবার থেকে late হয়ে ঘুরতে গেছে, যাওয়ার কিন্তু আগে আমাদের সবার জামা কাপড় রঞ্জিতাকে দিয়ে যাবো। রঞ্জিতা কাচতে এক্সপার্ট। তবে সবার শেষে কিন্তু না না, আমরা তুমি happy তুমি Saturday বলো, তোমাকে celebrate সবাই দোষ করলাম। দিচ্ছে, তুমি বলো যে তুমি কি বলতেছো বলো, তুমি কেন এত লেট করলো বলো। রঞ্জিতার হওয়া উচিত ছিল কিন্তু। না, আসলে আমি ভেবেছিলাম যে সবার হয়তো লেট হবে, ভাবতে পারিনি যে আমারই গিয়ে লেট হয়ে যাবে। আমি ভাবলাম কয়েকটা জামা কাপড় আছে, সেটা কেচে নিয়ে যাই, কিন্তু কি হলো, পরে এই যে লেটই এখন হয়ে গেল। সন্ধ্যাটা আর একটু হয়ে গেল, জন্য তাহলে পরে টিকিটটা আমরা পেতাম হচ্ছে না। আরো আগে এই জায়গাগুলো হিসেবে করতাম। এই যে অন্ধকার হয়ে গেছে। রঞ্জিতাকে আমরা কিছুটা থ্যাঙ্কফুল, কারণ রঞ্জিতা যদি কাপড়টা না কাচতো, আমরা একটু আগে আসতাম, তাহলে আমরা হাতিগুলা দেখতে পারতাম। হাতিগুলো দেখতে পারতাম। আর টিকিট যদি না পেতাম তাহলে কম্বল ধরে হচ্ছে যে কি রঞ্জিতার হতো। আমরা 2 মিনিট হাতে থাকতে ঘরের সামনে হ্যাঁ, এটা বলো, টিকিট আমরা শেষ ঘুরতে পাইছি, এটা বলো না একটু 2 মিনিট আগে। মানে আমরা লাস্ট টিকিট পেয়েছি। মানে 2 মিনিট ছিল আর কাউন্টার বন্ধ হওয়ার, বলো। হ্যাঁ, আমরা আরে বসো বসে বলো, আর দাঁড়ায় লাভ নেই অন্ধকারে। হ্যাঁ, নেওয়ারা ক্যাম্পটা বলো। নেওড়া জঙ্গল কি জানো ক্যাম্প, নেওড়া জঙ্গল ক্যাম্প। এইদিকে ঘোরো, গাড়ি ওদিকে যাচ্ছে। আরে মুখটা এদিকে দাও না। হ্যাঁ, বাড়ি খাই তারপরে। নেওড়া জঙ্গল ক্যাম্প এই সাফারির সবচেয়ে লাস্ট পয়েন্ট। খুব সুন্দর জায়গা, এখানে থাকা যায় রাত্রে, অনলাইন বুকিং করতে হয়। আর আমার খুব ইচ্ছা এখানে 1 রাত বা 2 রাত থাকা, বেশ কয়েকজন মিলে। আমিও রাজি আছি, আমিও থাকবো। এই খালি খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, খালি পারমিট করতে হবে অনলাইন, তাহলে